প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা ইউনিট 4 ভার্বস অ্যান্ড টেন্সেস এই অধ্যায়টি দেখব। এখানে বলা হয়েছে ইউ হ্যাভ লার্ন অ্যাবাউট ভার্বস অ্যান্ড টেন্সেস ইন ইউর আর্লিয়ার ক্লাসেস। দিস ইউনিট focuses on some of the verb forms, especially tenses and models that often cause confusion and difficulties for our students learning English. এখানে বলা হয়েছে আমরা ইতিমধ্যেই ভার্ব এবং টেন্স সম্পর্কে জেনেছি আর্লিয়ার ক্লাসেস, আগের ক্লাসগুলোতে। দিস ইউনিট হচ্ছে ফোকাসেস আলোকপাত করবে অন সাম অফ দ্য ভার্বস ফর্ম, ভার্বের বিভিন্ন ফর্মের দিকে বা ধরনের দিকে, বিশেষ করে হচ্ছে টেন্সেস, বাংলা যেটা আমরা বলি কাল, অ্যান্ড মডেলস, যেগুলি অফেন কজেস কনফিউশন অ্যান্ড ডিফিকাল্টিস ফর আওয়ার স্টুডেন্টস লার্নিং ইংলিশ শেখার জন্য যেগুলি আমাদের কনফিউশন তৈরি করে, যেগুলি টেন্স এবং মডেলস, সেগুলি নিয়ে আলোচনা করবে হচ্ছে ইউনিট। প্রথমে দেখব দ্য সিম্পল প্রেজেন্ট। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড দেন আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। বলা হয়েছে নিচের টেক্সটগুলি পড়ো এবং আন্ডারলাইন করো যেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তাহলে আমরা দেখি মিস্টার সেলিম আহমেদ অ্যান্ড হিজ ওয়াইফ লাইলা বানু লিভ ইন আ স্মল ইন্ডিপেন্ডেন্ট হাউসেস ইন দ্য সাবার্ব অফ খুলনা টাউন। তাহলে এখানে লিভ হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, লিভ। এবার হচ্ছে মিস্টার আহমেদ ইজ হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে স্টেজ, মিস্টার আহমেদ মোস্টলি স্টেজ অ্যান্ড ওয়ার্কস অ্যাট হোম। দ্যাট ইজ নট ইজ যদিও বিভার্ব, এটা প্রেজেন্ট সিম্পলের বিভার্ব। ওয়ার্কস এটাও ভার্ব, প্রেজেন্ট সিম্পল। এনজয়েস এটাও প্রেজেন্ট সিম্পল। হি ট্রাইস, ওয়ার্কস, sits and starts. He often, যেখানে often helps. He goes, comes back before dusk. তাহলে আমরা যেগুলি মার্ক করলাম এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার হচ্ছে যদি আমরা দেখি সিম্পল প্রেজেন্ট টেন্স কীভাবে গঠিত হয়। দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ফর্মড বাই এ মেইন ভার্ব উইদাউট অ্যান অক্সিলারি। অক্সিলারি ছাড়া যদি কোনো সিম্পল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স গঠিত হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আই টিচ ইংলিশ অ্যাট আ কলেজ। এখানে টিচ, শি ওয়ার্কস ইন আ ব্যাংক, সে ব্যাংক কাজ করে। তাহলে টিচ ওয়ার্কস সিম্পল প্রেজেন্ট ফর্মে আছে। এরপর হচ্ছে মেকিং আ কোশ্চেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টকে আমরা যদি কোশ্চেন করতে চাই তাহলে কি হবে? হোয়েন উই মেক আ কোশ্চেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স উইথ ভার্ব, যদি আমরা বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হচ্ছে বি ভার্ব, এর মধ্যে যদি প্রেজেন্ট ফর্মের মধ্যে ইজ, অ্যাম বা আর থাকে, উই পুট দ্য সাবজেক্ট বিফোর দ্য ভার্ব। হি ইজ দ্য রাইটার। এখানে বলা হয়েছে যদি আমরা কোনো বি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স করি তাহলে কোশ্চেন তৈরি করার জন্য সেই বি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে হি ইজ দ্য রাইটার, এই যে ইজকে আমরা শুরুতে নিয়ে আসবো। তাহলে হি আর রাইটার, সে কি একজন লেখক। উইথ আদার ভার্বস উই অ্যাড দ্য অক্সিলারি ডু অর ডাজ বিফোর দ্য সাবজেক্ট। যদি বি ভার্ব না হয়, যদি মেইন ভার্ব হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডু বা ডাজ নিয়ে আসবো। যেমন হি টিচেস ইংলিশ, সে ইংলিশ শেখায়। এখানে যেহেতু এস বাই এস যোগ করা হয়েছে এই জন্য আমরা ডাজ নিয়ে আসছি। তাহলে ডাজ হি টিচ ইংলিশ, সে ইংলিশ শেখায়। দে লিভ ইন খুলনা, এখানে ইএস যোগ করা হয় এই জন্য ডু নিয়ে আসছি। ডু দে লিভ ইন খুলনা, তাকে খুলনা বসবাস করে। ইফ উই আর ইউজিং অ্যান অক্সিলারি অর মডেল, যদি আমরা বি ভার্ব অথবা মডেল যেমন উইল, ক্যান ইউজ করি তাহলে উই ক্যান পুট দ্য সাবজেক্ট আফটার দ্য অক্সিলারি অর মডেল। হি ইজ রিডিং, ইজ হি রিডিং, যেখানেও বি ভার্ব শুধু চলে আসছে। হি ক্যান সুইম ওয়েল, সে ভালো সাঁতার কাটতে পারে। ক্যান হি সুইম ওয়েল, সে কি ভালো সাঁতার কাটতে পারে। তাহলে হচ্ছে বি ভার্ব বা মডেল থাকে সেটা আমরা শুরুতে নিয়ে আসবো। আর যদি মেইন ভার্ব হয় তাহলে হচ্ছে ডু বা ডাজ শুরুতে নিয়ে আসবো।
মেকিং আ নেগেটিভ, যদি আমরা নেগেটিভ করতে চাই, বি ভার্বকে নেগেটিভ করতে হলে সেটার পরে শুধুমাত্র নট ব্যবহার করলেই হয়ে যাবে। যেমন আই এম আ টিচার, এখানে এরপর আমার অ্যামের পরে হচ্ছে নট হবে, আই এম নট আ টিচার। হি ইজ অ্যান আর্টিস্ট, হি ইজ নট অ্যান আর্টিস্ট। দে আর ফ্রেন্ডস, দে আর নট ফ্রেন্ডস। এরপর যদি আমরা যেখানে বি ভার্ব নাই, যেমন আই প্লে ফুটবল, এখানে হচ্ছে ডু বা ডাজ আসবে। যেমন আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। হি ওয়ার্কস ইন আ ব্যাংক, হি ডাজেন্ট ওয়ার্ক ইন আ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে না। আমরা কোথায় প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি? যেমন দ্য ফ্যাক্টস অ্যান্ড ডিসক্রিপশন, কোনো বিষয় যেটা ফ্যাক্টস বোঝাবে। যেমন মিল্ক ইজ হোয়াইট, আমার টিচার হি লাইকস রোমান্টিক মুভিজ। অবস্থা যদি বোঝায় ফর এ লং টার্ম, কোনো স্থায়ী কোনো বিষয় যদি বোঝালে সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। যেমন তানিম লিভস ইন ঢাকা, তানিম কোথায় বসবাস করে, সিচুয়েশন অবস্থা বোঝাইছে। হি ওয়ার্কস ইন আ বিজনেস ফার্ম, এটাও তার প্রফেশন, সো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। এরপরে যদি আমরা দেখি হ্যাবিটস অ্যান্ড রিপিটেড অ্যাকশন, কোনো অভ্যাস বোঝাতেও প্রেজেন্ট সিম্পল টেন্স বসে। যেমন হি টেক্স দ্য বাস টু ওয়ার্ক, সে কাজে যাওয়ার জন্য বাস ব্যবহার করে। শি ইউজুয়ালি ভিজিটস হার প্যারেন্টস অন ফ্রাইডে, সে ফ্রাইডেতে তার পিতামাতার সাথে সাক্ষাৎ করে। শিডিউল অ্যান্ড টাইম টেবিলস, শিডিউলের ক্ষেত্রেও প্রেজেন্ট সিম্পল টেন্স বসবে। দ্য ট্রেন লিভস অ্যাট 7 AM টুমরো, ট্রেনটি আগামীকাল সকাল 7টার সময় ছেড়ে যাবে। দ্য এক্সাম স্টার্টস নেক্সট উইক, আগামী সপ্তাহে শুরু হবে। সো শিডিউল অ্যান্ড টাইম টেবিলের জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ফিউচার আফটার হোয়েন অ্যান্ড ইফ, যদি আমরা কোনো কন্ডিশনাল কিছু বোঝাই, যেমন ইফ বা হোয়েন, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। ইফ আই সি হার টুমরো আই উইল টেল হার এভরিথিং, আমি যদি কালকে তাকে দেখি তাহলে সব কিছু বলে দেবো। এরপর নোট দেওয়া আছে, নোট হচ্ছে when you use the simple present tense to talk about something which happens frequently or regularly, we often use a frequency adverb such as often, always, usually, once a week, etc. এখানে বলা হয়েছে, নোটে বলা হয়েছে যখন আমরা কোনো সিম্পল টেন্সে যেটা ফ্রিকোয়েন্টলি বা রেগুলারলি মানে মাঝে মাঝে ঘটবে, সেক্ষেত্রে আমরা অফেন বা অলওয়েজ বা ইউজুয়ালি ব্যবহার করব। হি অলওয়েজ রিডস দ্য নিউজ পেপার ইন দ্য মর্নিং, সে সবসময় সকালে নিউজ পেপার পড়ে, ইন অলওয়েজ। হি অফেন কুকস মিলস ফর হার রুমমেট। এবার হচ্ছে অ্যাক্টিভিটি অন দেয়া আছে, ডিড দ্য টেক্সট ইন দ্য প্রেজেন্টেশন অন again and find sentences with the verb in present that talk about facts and description, situation are not expected to change, repeated or frequent events. activity on অলরেডি আমরা করে আসছি। activity 2 করব, write question for the following answer। এগুলি হচ্ছে আমরা কোশ্চেন তৈরি করব। তাহলে মিস্টার আহমেদ ইজ এ রাইটার, এটাকে আমরা যদি কোশ্চেন করি তাহলে হবে, এখানে বিভাগটা শুরুতে নিয়ে আসবো, is Mr. Ahmed a writer? He usually gets up early in the morning, এই যেখানে ভার্বের সাথে এস যোগ করা হয়েছে তাহলে এখানে ডাজ হবে, does he get up early in the morning? No, he mostly works at home. তাহলে এখানেও ওই যে এখানে ওয়ার্কস আছে তো এস যোগ হয়েছে, তো এখানে হবে ডাজ হি ওয়ার্ক অ্যাট হোম। মিস্টার আহমেদ গ্রোস ভেজিটেবল ইন হার গার্ডেন, এখানে গ্রোস এর এস যোগ করা হয়েছে, তো এখানে ডাজ হবে।
does he grow vegetables in her garden? They are in their mid-40s. এখানে বি ভার্ব আছে, তাহলে হবে আর দে in their mid-40s। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আমরা আগামীকাল অ্যাক্টিভিটি 3 থেকে করব।